সকালবেলায় ডলিদি আজকে লুচি প্রস্তুতি নিচ্ছে, কারণ আজকে হলো অষ্টমী। অষ্টমী সকালে লুচির সঙ্গে শুরু করা যাক আজকের ভিডিও। হাই ডলিদি। হাই। ডলিদি খুব মন দিয়ে আটা মাখছে। দেখি বেশ গান টান গুলো 5:30 থেকে শুরু করেছি। উঠে জল ফল তুলে মা ঘুমাচ্ছিল, মাকে রেখে দিলাম। ওটো বাড়িতে বেশি ঘুমোতে হবে। বেলপাতা কি সব দিয়ে দেবো না? দুটো রাখবো আমি। দুটো রেখে দাও, দুটো রেখে দাও। লিখে নি কোনটা তোমাদের? ওখানে গিয়ে লিখে নেবো। চমকা দে না, 2 মিনিট লাগবে। কোথায়? কোনটা তো? এইটা? হচ্ছে সাদা কাগজ লাগবে। এই শালু সাদা কাগজ নেই? ভেতরে লিখলে কাগজ লিখলে হারিয়ে যাবে, এই জন্য আমি বললাম এইখানে ওখানে রাখিস না। চলো পায়ে লাগবে, দেখো হেভি লাগে। হ্যাঁ এটা মনে হচ্ছে এখন হবে ধুতি পরা অষ্টমী। দেখো ওইটা প্যান্ডেল করে করবো নাকি? শুভ অষ্টমী। অষ্টমীর দিন ছিলাম ননদের বাড়িতে, আর সকাল থেকে ভুরি ভোজের আয়োজন তো দেখেছো, অষ্টমী বলে কথা, তাই কোনো কমতি ছিল না সেখানে। খেয়ে দিয়ে এসছে বাড়ি। আমি হাই, এটা হাই করো, হাই করে দাও, একটু হাই ফাই করে দাও। কাজু পোস্ত দিয়ে পনির, পনির মহারানী। আজকে মহাষ্টমীতে রান্না পনির মহারানী, তাতেই মশলা পড়বে। হচ্ছে আরো অনেক আইটেম, কোনো একদিনকে এই স্পেশাল পনিরের আইটেমটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকে থেকে খাবো পনির মহারানী। খেয়ে ডলি বসে পড়বে সিংহাসন। দুই পাগলি বসে আছে, বুড়ো বয়সে বিরতি আছে।
রেডি হচ্ছে? হ্যাঁ রেডি। বাড়ির রান্নাবান্নার সঙ্গে সঙ্গে ছিল আমাদের পুজো মণ্ডপেও অষ্টমীর দিন খাওয়া দাওয়া, অনেক কিছু সেখানেও ছিল। আর সকাল থেকে শুরু হয়ে গেছিল সেই খাওয়া দাওয়া তোড়জোড়। তবে না, আমরা এবছরটা ননদের বাড়িতেই সকাল থেকে দুপুর অবধি খাওয়া দাওয়া করেছি। পাড়ার প্যান্ডেলে দুপুরের বেলা আর খেতে যাওয়া হয়নি, কারণ এই যে দেখো এই যে বুড়ি ভোজ অ্যারেঞ্জমেন্ট সেটা ওরা করেছিল অষ্টমী উপলক্ষে। তাই আমরা সবাই মিলে আনন্দ করতে করতে দুপুরের ভুড়ি ভোজটা সারলাম এবারের অষ্টমীতে ননদের বাড়িতেই। তবে হ্যাঁ, ভিডিও কিন্তু আরও বাকি আছে, ঠাকুর দেখতে যাব এরপরে। দুপুরের খাওয়া দাওয়া সেরে সবাই মিলে দিলাম একটা ঘুম। আর তারপর সন্ধ্যাবেলায় প্রত্যেকে রেডি হয়ে মা, ঠাকুমা, কাকিমা সবাইকে নিয়ে চলে গেলাম পাড়ার পূজা মণ্ডপে। সন্ধ্যেটা কিন্তু লোক দেখে কাটলো আমাদের। একের পর এক যারা পুজো মণ্ডপে আসে আর হরেক রকম সাজে, এটাও কিন্তু দেখতে মন্দ লাগে না। পুজোর ঠাকুর প্যান্ডেল ঘুরে ঘুরে দেখার সঙ্গে সঙ্গে মানুষজন কত সুন্দর রঙিন হয়ে বাইরে বেরো, সেটাই দেখতে কিন্তু দারুণ মজা লাগে। আর চারিদিকে দেখতেই পাচ্ছ একেবারে মেলা বসে গেছে আমাদের পূজা মণ্ডপে, চারিদিকে শুধু মানুষের ঢল। আর আমরা মাঠে বসে আইসক্রিম, ঘুগনি, তার সাথে জমি আড্ডা, কারণ এই দিনগুলো চলে গেলে আসবে না খুব তাড়াতাড়ি। এসেছে বলে কথা, পুজোর কটা দিন কিন্তু একটা মুহূর্তও নষ্ট করা যাবে না। আর তাই আমরা সন্ধেটা কাটিয়ে বাড়িতে গিয়ে একটু খাওয়া দাওয়া সেরেই বেরিয়ে পড়লাম কিন্তু আবার ঠাকুর দেখতে। সারা রাতটা কিন্তু অষ্টমী কাটালাম ঠাকুর দেখে। আমরা চললাম এখন ঠাকুর দেখতে। এসে গেছে আর অনেকে আসছে, তারপর আমরা বেরোবো। জলিদি সারাদিন পরে আজ এখন সাজ দিয়েছে। পুজোর সময় কিন্তু রাত যতই বাড়ে ততই যেন আমরা ছোট বড় প্রত্যেকে আরো বেশি বেশি এনার্জি পাই। তো চলো বন্ধুরা, বেরিয়ে পড়া যাক ঠাকুর দেখতে। এই ফোন করো তো।